চাঁদপুরের কচুয়ার পাথুই গ্রামে পাওনা টাকা না দেওয়ার ঘটনায় কাঁচামাল ব্যবসায়ীকে আটকে রেখে মারধরের 6 দিন পর মোহাম্মদ আতাউল্লাহ নামের এক যুবক মারা গেছে। বুধবার ভোরে ওই যুবক ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যু হয়। নিহত আতাউল্লাহ উপজেলার মালিগাঁও গ্রামের মোহাম্মদ শাহজালালের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সকালে আতাউল্লাহকে বড়দৈল্য মোড় থেকে পাথুর গ্রামের ইয়াসিন ও মফিজের নেতৃত্বে 5 থেকে 6 জন উচ্ছৃঙ্খল যুবক তাকে আটক করে পাথুর গ্রামের পাওনাদার ইকবাল হোসেনের বাড়িতে নিয়ে আসে। এই সময় একই গ্রামের সজীব, সিয়াম, মাসুম ও আজহারুল সহ বেশ কয়েকজন আতাউল্লাহ খালি বোতলে পানি ঢুকিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে গুরুতর আহত করে তার বাবা মাকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। পরে তাকে দাউদকান্দির মালিগাঁও সরকারি মেডিকেলে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর 5টার দিকে তিনি মারা যায়। এদিকে নিরীহ যুবক আতাউল্লাহকে পাওনাদার কর্তৃক মারধরের কারণে তার মৃত্যু হয়েছে দাবি করে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। খবর, কচুয়া থানা পুলিশ নিহতের লাশ মালিগাঁও গ্রাম থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এছাড়া হামলাকারী ইকবাল হোসেনকে আটক করে কচুয়া থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কচুয়া থানার ওসি এম আব্দুল হালিম জানান, ভিকটিমের বাবা থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। এজাহারের ভিত্তিতে হামলাকারী পাওনাদার উপজেলার পাথর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ইকবালকে আটক করা হয়েছে। আমার বুকে ভাত বাঙ্গালাই চারি পড়ে গেছে গা তোর মালটা আনতে তে নিয়ে নিয়ে বেচতে বেচা তে বুঝা তে দেয় না বুলার নাম বুলাতে তে আমার নাম এই বুলার দিয়া আমরা জানা আনছি ওনা আইনা পোলার আমরা মাইদুর করিনি, আমরা মারি মারছে মাছে অন্য মারছি আমরা না মানা করছি তো হ্যাঁ মাছে করতো আর কি। তো লাস্টে শেয়ারে ব্যবসা করতো, তা করতে বুঝি 20,000 টাকা ফানা ছিল ওর বাইরের থেকে আর কি। এরপরে 20,000 টাকা লেগে তার চাপ সৃষ্টি করছে, আজকে দিব কাইলা দিব কইছে দিব, তো দিতে পারে না দেখে ওই দিক থেকে বদুল গ্রাম আর কি বদুল থেকে নিয়ে তারা মাইদুর করছে। কারা মাইদুর করছে? কে টাকাটা পাইতো কে? নাম কি করতেছে? ইকবল কয়, আরেকটা ফাতুরের ইকবল, আর কে কে লগে আছে রাঙ্গরে হুমকি দিছে আমারে 50-40,000 টাকা লইয়া যাইতাম আমরা। আর আমরা কাছে 40,000 টাকা খানা কত আমার ভাই না 40,000 টাকা আমি কয়টা খানা 20,000 টাকা। এরপরে আমার ভাই কইছে 20,000 টাকা আমার 2 মাসের সময় দিয়ে আমি 20,000 টাকা দিয়ে দিব। এরপরে তুমি 2 মাসের না দিতে আরে ও হেবারি বেড়া কাছে 2 মাসের না দিলে আমি ডাবল টেলিফোন দিব। এরপর তো আমার ভাই কালাখানা মালিগাঁও লয়ে গেছে হসপিটালে, লয়ে গেছে আর ভর্তি করাইতে ভর্তি করে না ঢাকা মেডিকেল লয়ে গেছে কালকে কি ঢাকা মেডিকেল লয়ে যেতে ঢাকা মেডিকেল লয়ে যাওয়ার পরে সেলেন টেলেন দিচ্ছে না, বিকাল আর ডাক্তার আসে না, সকালে ডাক্তার আসবে আগের দিকে 10টা বাজে পরীক্ষা নিরীক্ষা করবো। পরীক্ষা নিরীক্ষা করার আগেই তো আমার ভাই দুনিয়া থেকে গেছে, আর পরীক্ষা কেমনে করবো? আমার ভাই আমার কেউ নাই দাঁড়ানোর মতো এই ঘটনাস্থলে আসছি এবং তাৎক্ষণিক যে সুরত থানার যে প্রক্রিয়াটা এটা করতেছি এবং পাশাপাশি যে 1 নম্বর যে অ্যাকিউজড যে আসামি তাকে গ্রেপ্তার করেছি এবং মামলা রুজুর যে মামলার বিষয়টা